আজকের এই আলোচনা শুরু করার আগে একটু চোখ বন্ধ করুন। ভাবুন, আপনি একটি অন্ধকার জায়গায় আছেন, চারদিকে আগুন। সেই আগুন সাধারণ আগুন না, এই আগুন এত গরম যে পৃথিবীর সমস্ত আগুন তার তুলনায় ঠান্ডা। আপনি চিৎকার করছেন, কাঁদছেন, সাহায্য চাইছেন, কিন্তু কেউ আসছে না। আপনি জানেন এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। এটাই জাহান্নাম। আর আজকে আমরা কথা বলবো জাহান্নামীদের সেই কান্নার কথা, সেই আর্তনাদের কথা, যে কান্না হাজার বছর ধরে চলে, যে কান্নায় কোনো সান্ত্বনা নেই, যে কান্নায় কোনো শেষ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা থেকে উপকৃত করুন এবং জাহান্নাম থেকে হেফাজত করুন। আমিন। প্রথমে একটি প্রশ্ন, আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ সবচেয়ে বেশি কখন কাঁদে? যখন সে অসহ্য যন্ত্রণায় থাকে, যখন সে সাহায্য চায় কিন্তু কেউ সাহায্য করে না, যখন সে বুঝতে পারে এই কষ্ট আর কখনো শেষ হবে না। জাহান্নামীদের কান্নায় এই তিনটি জিনিস একসাথে আছে: অসহ্য যন্ত্রণা, কোনো সাহায্য নেই, আর শেষ নেই। এখন একটু বুঝি জাহান্নামের আগুন কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সহিহ মুসলিম। একটু ভাবুন, পৃথিবীর আগুনে হাত দিলে কি হয়? কয়েক সেকেন্ডেই অসহ্য যন্ত্রণা, ফোসকা পড়ে, চামড়া পুড়ে যায়। আর জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের ৭০ গুণ বেশি শক্তিশালী। ৭০ গুণ। শুধু এই একটি তথ্য থেকেই বোঝা যায় জাহান্নামীদের যন্ত্রণা কতটা অকল্পনীয়। কুরআনে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিয়েছেন এত বিস্তারিতভাবে যে পড়লেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। আল্লাহ বলেছেন, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের মৃত্যু দেওয়া হবে না এবং তাদের থেকে আযাবও হালকা করা হবে না। সূরা ফাতির আয়াত ৩৬। মৃত্যু দেওয়া হবে না, এটা বুঝুন। দুনিয়ায় যখন কোনো মানুষ অসহ্য যন্ত্রণায় থাকে তখন একসময় মৃত্যু আসে, যন্ত্রণার শেষ হয়। কিন্তু জাহান্নামে মৃত্যু আসবে না, যন্ত্রণা চলতেই থাকবে, চলতেই থাকবে। জাহান্নামীদের কান্নার প্রথম ধাপ, যখন তারা জাহান্নামে প্রথম প্রবেশ করবে, সেই মুহূর্তটা একটু চোখের সামনে আনুন। কিয়ামতের ময়দানে হাসর হয়েছে, বিচার শেষ হয়েছে, পাপীদের আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে। তারা বুঝতে পেরেছে এখন জাহান্নাম। ফেরেশতারা তাদের টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেছেন, জালিমদের তাদের পিপাসার দিন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সূরা মারিয়াম আয়াত ৮৬। পিপাসার্ত অবস্থায়, ক্লান্ত শরীরে, কিয়ামতের ময়দানের দীর্ঘ কষ্টের পর, আর তখন তারা দেখবে জাহান্নাম। হাদিসে বলা হয়েছে জাহান্নামকে ৭০,০০০ রশি দিয়ে টেনে আনা হবে, প্রতিটি রশিতে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নামের চিৎকার শোনা যাবে, সেই চিৎকার শুনেই মানুষ হাঁটু মুড়ে পড়ে যাবে। আল্লাহ বলেছেন, তুমি প্রতিটি জাতিকে দেখবে হাঁটু গেড়ে বসে পড়েছে। সূরা জাসিয়া আয়াত ২৮। জাহান্নামে প্রবেশের মুহূর্তে জাহান্নামীরা কি করবে? তারা চিৎকার করবে, তারা কাঁদবে, তারা ক্ষমা চাইবে, কিন্তু সেদিন আর ক্ষমার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন, আজকের দিন তোমরা এক জাহান্নামে প্রবেশ করবে, আর তোমাদের বলা হবে, এটাই সেই আগুন যাকে তোমরা মিথ্যা বলতে। সূরা তুর আয়াত ১৪। সেদিন ফেরেশতারা জাহান্নামীদের বলবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো, তোমাদের জন্য কোনো সম্মান নেই, নিশ্চয়ই তোমরা এর যন্ত্রণার উপযুক্ত। সূরা মুলক আয়াত ১১। এখন আসি সেই হাজার বছরের কান্নার কথায়। একটি বর্ণনায় আছে, জাহান্নামীরা জাহান্নামে এত কাঁদবে যে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, তারপর রক্ত বের হবে, রক্তের চোখের পানি। ভাবুন একবার, এত কষ্ট, এত যন্ত্রণা যে চোখের পানি শেষ হয়ে রক্ত বের হয়, আর সেই কান্নায় কেউ সাড়া দেয় না। জাহান্নামীরা যখন বুঝবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল মৃত্যু, তখন তারা মৃত্যুকে ডাকবে। আল্লাহ বলেছেন, তারা সেখানে চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের মৃত্যু দেন। সূরা যুখরুফ আয়াত ৭৭। মালিক হলেন জাহান্নামের প্রধান ফেরেশতা। জাহান্নামীরা তার কাছে আবেদন করছে, আমাদের মৃত্যু দাও, এই যন্ত্রণা শেষ করো। মালিক কি জবাব দেবেন? মালিক বলবেন, তোমরা এখানেই থাকবে। সূরা যুখরুফ আয়াত ৭৭। ব্যাস, এটুকুই, তোমরা এখানেই থাকবে, মৃত্যু আসবে না। এই জবাব শুনে জাহান্নামীদের কি অবস্থা হবে কল্পনা করা যায়? জাহান্নামীরা তখন আল্লাহর কাছে সরাসরি আবেদন করবে। আল্লাহ বলেছেন, তারা বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে দাও,
আমরা আগে যা করতাম তার চেয়ে ভালো কাজ করব। সূরা ফাতির আয়াত ৩৭। এই আবেদনে তারা প্রতিশ্রুতি দিচ্ছে, বলছে, আমাদের একটা সুযোগ দাও, আমরা ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এতটুকু বয়স দেইনি যে যে চিন্তা করতে চাইতো চিন্তা করতে পারত, এবং তোমাদের কাছে সতর্ককারী আসেনি? তাহলে এখন স্বাদ নাও, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত ৩৭। এই আয়াতটা পড়ে বুকের ভেতরটা কেঁপে ওঠে। আল্লাহ বলছেন, আমি কি তোমাদের সময় দেইনি? দিয়েছিলাম। নবী পাঠাইনি? পাঠিয়েছিলাম। কিতাব দেইনি? দিয়েছিলাম। কিন্তু তোমরা সেই সুযোগ কাজে লাগাওনি। এখন সেই সুযোগ আর নেই। জাহান্নামীদের কান্নার আরেকটি মর্মস্পর্শী দৃশ্য আছে। তারা জান্নাতীদের দেখতে পাবে। হ্যাঁ, কিছু বর্ণনায় আছে জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে, তাদের সুখ দেখবে, তাদের শান্তি দেখবে, কিন্তু নিজেরা সেখানে যেতে পারবে না। আর এই দেখাটাই তাদের কষ্ট আরও বাড়িয়ে দেবে। আল্লাহ বলেছেন, জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদের উপর একটু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু দাও। সূরা আরাফ আয়াত ৫০। এটা পড়ে কি মনে হচ্ছে? এত বড় মানুষ, দুনিয়ায় হয়তো অনেক ক্ষমতা ছিল, অনেক সম্পদ ছিল, কিন্তু এখন শুধু এক ফোঁটা পানির জন্য ভিক্ষা করছে। জান্নাতীরা কি জবাব দেবে? জান্নাতীরা বলবে, আল্লাহ কাফিরদের জন্য এটা হারাম করে দিয়েছেন। সূরা আরাফ আয়াত ৫০। পানিও মিলবে না। কিন্তু পানির বদলে তাদের কি দেওয়া হবে? আল্লাহ বলেছেন, এবং যদি তারা পানি চায় তাহলে তাদের এমন পানি দেওয়া হবে যা গলিত তামার মতো, তা মুখ জ্বালিয়ে দেবে। কত নিকৃষ্ট পানীয়! সূরা কাহাফ আয়াত ২৯। গলিত তামার মতো পানি, সেটা যখন পেটে যাবে কি হবে? যা তাদের পেটে ফুটতে থাকবে গরম পানির মতো। সূরা মুহাম্মদ আয়াত ১৫। পেটের ভেতরে ফুটতে থাকবে। জাহান্নামীদের খাবার সম্পর্কে আল্লাহ বলেছেন, তাদের কোনো খাবার নেই জাক্কুম গাছ ছাড়া। সূরা গাশিয়া আয়াত ৬। জাক্কুম, এটা জাহান্নামের একটি গাছ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই জাক্কুম গাছ পাপীদের খাবার, তা পেটের ভেতরে গলানো তামার মতো ফুটতে থাকবে। সূরা দুখান আয়াত ৪৩-৪৬। এই গাছের ফল খেতে বাধ্য করা হবে, ক্ষুধায় অস্থির হয়ে খাবে, আর সেই খাবার পেটের ভেতরে আগুনের মতো জ্বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাক্কুমের একটি ফোঁটা পৃথিবীতে পড়লে পৃথিবীর সমস্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে যেত। সুনান তিরমিজি। শুধু একটি ফোঁটা, আর জাহান্নামীদের সেটা খেতে বাধ্য করা হবে। জাহান্নামীদের কান্নার একটি বিশেষ মুহূর্ত আছে, যখন তারা তাদের নেতাদের দেখবে। দুনিয়ায় যারা তাদের পথভ্রষ্ট করেছিল, যারা বলেছিল আল্লাহ নেই, পরকাল নেই, শুধু এই দুনিয়াই সত্য, সেই নেতারাও জাহান্নামে। আল্লাহ বলেছেন, যারা অনুসরণ করা হয়েছিল, তারা যারা অনুসরণ করেছিল তাদের থেকে সম্পর্ক ছিন্ন করবে, তারা আযাব দেখবে এবং তাদের মধ্যের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সূরা বাকারা আয়াত ১৬৬। দুনিয়ায় যারা বন্ধু ছিল, আখেরাতে তারা একে অপরের শত্রু হবে। আল্লাহ বলেছেন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে, তাকওয়াওয়ালাদের ছাড়া। সূরা যুখরুফ আয়াত ৬৭। জাহান্নামীরা তখন তাদের নেতাদের দেখে বলবে, হে আমাদের রব, এরাই আমাদের পথভ্রষ্ট করেছে, এদের আযাব দ্বিগুণ করে দাও। সূরা আহজাব আয়াত ৬৮। আর নেতারা বলবে, তোমরাও আমাদের মতো, তোমরাও নিজেরা বেছে নিয়েছিলে। সবাই একে অপরকে দোষারোপ করবে, কিন্তু কোনো লাভ হবে না। জাহান্নামীদের কান্নার মর্মান্তিক মুহূর্ত আসবে একটি নির্দিষ্ট সময়ে। হাদিসে বলা হয়েছে, জাহান্নামীরা ১০০০ বছর কাঁদবে, তারপর কান্না শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ, রক্তও শেষ। তারপর তারা শুধু কাঁদবে, কিন্তু চোখ দিয়ে কিছু বের হবে না, নীরব কান্না। এই নীরব কান্নাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ কান্নায়ও যখন স্বস্তি থাকে না, তখন মানুষ কোথায় যাবে? এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাহান্নামে কি সত্যি ১০০০ বছর কান্না? এই বিষয়ে একটি বিখ্যাত বর্ণনা আছে। বলা হয়, জাহান্নামীরা জাহান্নামে ৭০০ বছর কাঁদবে, তারপর ২৫ বছর হাসবে, কিন্তু সেই হাসি আসলে পাগলের মতো হাসি, তারপর আবার কাঁদবে। আসলে জাহান্নামীদের অবস্থা এমন হবে যে তারা কি করবে বুঝতেই পারবে না, কান্না ছাড়া আর কোনো প্রকাশ নেই। জাহান্নামীদের একটি বিশেষ যন্ত্রণার কথা কোরআনে বলা হয়েছে, তাদের চামড়া পুড়ে যাবে, আর তখন নতুন চামড়া দেওয়া হবে, আবার পুড়বে, আবার নতুন চামড়া, এটা চলতেই থাকবে। আল্লাহ বলেছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তাদের শীঘ্রই আগুনে প্রবেশ করাব।
যতবারই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের অন্য চামড়া দেব, যেন তারা আযাব আস্বাদন করতে পারে। সূরা নিসা আয়াত 56। এই আয়াত পড়লে শরীর কেঁপে ওঠে। আল্লাহ বলছেন, যেন আযাব কেমন কখনো কমে না যায়, তারা যেন সর্বদা পূর্ণ মাত্রায় যন্ত্রণা অনুভব করতে পারে। জাহান্নামীদের পোশাক সম্পর্কে আল্লাহ বলেছেন, কাফিরদের জন্য আগুনের পোশাক কাটা হয়েছে। সূরা হজ আয়াত 19। আগুনের পোশাক, আর মাথায় কি থাকবে? তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে গরম পানি। সূরা হজ আয়াত 19। গরম পানি মাথায়, সেই পানি এত গরম যে ভেতর পর্যন্ত ঢুকে যাবে। হাদিসে বলা হয়েছে, সেই গরম পানি মাথায় ঢাললে তা মাথা ভেদ করে পেটের ভেতর পর্যন্ত চলে যাবে এবং পেটের সমস্ত কিছু বের করে দেবে। জাহান্নামীদের কান্নার মাঝে আরেকটি ঘটনা ঘটবে। হাদিসে বলা হয়েছে, মৃত্যুকে একটি ভেড়ার আকারে নিয়ে আসা হবে। জান্নাতীরা দেখবে, জাহান্নামীরা দেখবে, তারপর সেই ভেড়াটিকে জবাই করা হবে। আর বলা হবে, হে জান্নাতীরা, এখন মৃত্যু নেই, তোমরা চিরকাল থাকবে। হে জাহান্নামীরা, এখন মৃত্যু নেই, তোমরাও চিরকাল থাকবে। সহিহ বুখারী। এই মুহূর্তে জাহান্নামীদের কি হবে? জান্নাতীদের আনন্দ আরও বাড়বে, কিন্তু জাহান্নামীদের, তাদের হতাশা অসীম হয়ে যাবে, কারণ তারা আশা করেছিল একদিন মৃত্যু আসবে, সব শেষ হবে। কিন্তু এখন জানল মৃত্যু নেই, চিরকাল এই যন্ত্রণা। হাদিসে বলা হয়েছে, এই ঘোষণার পর জাহান্নামীদের কান্না এতটাই বেড়ে যাবে যা আগে কখনো হয়নি। এখন একটি অত্যন্ত মর্মস্পর্শী দৃশ্যের কথা বলি। কায়ামতের ময়দানে একসময় জাহান্নামীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। তারা তার কাছে দৌড়ে যাবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহায্য করুন। কিন্তু সেদিন নবীজির পক্ষেও কিছু করার থাকবে না। যাদের জন্য আল্লাহ ক্ষমা করবেন না তাদের জন্য নবীজি বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। কিন্তু যারা দুনিয়ায় আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, তাদের জন্য সেদিন কোনো সুপারিশ কাজ করবে না। জাহান্নামীদের কান্নার মাঝে সবচেয়ে বড় কষ্ট কোনটা? শারীরিক যন্ত্রণা? হ্যাঁ। পানি না পাওয়া? হ্যাঁ। মৃত্যু না আসা? হ্যাঁ। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হল আল্লাহর রহমত থেকে দূরে থাকা, আল্লাহর মুখ দেখতে না পাওয়া। হাদিসে বলা হয়েছে, জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দিদার, আল্লাহর চেহারা দেখা। আর জাহান্নামীদের সবচেয়ে বড় কষ্ট হবে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে না তারা আল্লাহর রহমত থেকে নিরাশ। যখন একজন মানুষ জানবে আল্লাহ তার দিকে তাকাচ্ছেন না, আল্লাহর রহমত তার জন্য নেই, সেই কষ্ট সমস্ত শারীরিক যন্ত্রণার চেয়েও বড়। এখন একটু পেছনে ফিরি, দুনিয়ায়। আজকের এই পৃথিবীতে যেখানে আমরা আছি, আমরা এই আলোচনা শুনছি, পড়ছি, ভাবছি। কিন্তু কতজন আছি যারা সত্যি ভাবছি, আমি কি জাহান্নাম থেকে নিরাপদ? একটু ভাবুন, দুনিয়ায় আমরা আগুন থেকে দূরে থাকি, কারণ আগুন কষ্ট দেয়। একটু গরম লাগলেই আমরা পানি খুঁজি, এসি চালু করি, ছায়ায় যাই। কিন্তু জাহান্নামের আগুন থেকে দূরে থাকার জন্য আমরা কতটুকু চেষ্টা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদতেন জাহান্নামের কথা ভেবে যে তার বুকের ভেতর থেকে হাড়ির মতো শব্দ হতো। যিনি নবী, যার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি এত কাঁদতেন। আর আমরা নামাজ পড়ি না, কুরআন খুলি না, আল্লাহকে ভুলে থাকি আর ভাবি সব ঠিক হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার পথ আল্লাহ বলে দিয়েছেন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হল মানুষ ও পাথর। সূরা তাহরিম আয়াত 6। আল্লাহ নিজে বলছেন, নিজেকে রক্ষা করো, পরিবারকে রক্ষা করো। কিভাবে? তওবা করে, নামাজ পড়ে, কুরআন পড়ে, হারাম থেকে দূরে থেকে। এটুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে বাঁচো একটি খেজুরের টুকরো দিয়ে হলেও। সহিহ বুখারী। একটি খেজুর মানে ছোট্ট একটি দান, ছোট্ট একটি নেক কাজ, সেটাও জাহান্নাম থেকে বাঁচার উপায় হতে পারে। আল্লাহর রহমত কতটা বিশাল! আরেকটি হাদিসে বলা হয়েছে, জাহান্নামের পথ ঢাকা আছে প্রবৃত্তির চাওয়া দিয়ে, মানে যা দেখতে ভালো লাগে, যা করতে মজা লাগে, যা খেতে স্বাদ লাগে, কিন্তু আল্লাহ যা নিষেধ করেছেন, সেই পথে চলতে চলতে মানুষ জাহান্নামে পৌঁছে যায়।
আর জান্নাতের পথ ঢাকা আছে কষ্টের জিনিস দিয়ে, মানে ফজরে উঠে নামাজ পড়া কষ্টের, কোরআন পড়া কষ্টের, হারাম থেকে দূরে থাকা কষ্টের, গুনাহের সুযোগ পেয়েও না করা কষ্টের, কিন্তু সেই কষ্টের পথ পার হলেই জান্নাত। শেষ কথা, জাহান্নামীদের কান্না 1000 বছর চলবে, কিন্তু আমাদের কান্না হোক এখনই, দুনিয়ায়। তওবার কান্না, আল্লাহর ভয়ে কান্না, নিজের গুনাহের কথা ভেবে কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামের আগুন থেকে নিরাপদ। সুনান তিরমিজি। একটি চোখের পানি আল্লাহর ভয়ে, সেটাই জাহান্নাম থেকে ঢাল হতে পারে। তাই এখনই কাঁদুন, জাহান্নামীদের মতো পরে নয়, এখন আল্লাহর কাছে। তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।